नमस्कार बंधुरा आजकेर पर्वे आमी आपनादेर देखाते चलेछि बकरीबाड़ी स्नानघाट। এই স্নানঘাটটিতে রয়েছে একটি মন্দির আর রয়েছে কিছু দর্শনীয় জিনিস। আর এখন যে দৃশ্যটি দেখছেন এটি হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা। বকরীবাড়ি মহামায়া মন্দিরে এলে পরে আমি অবশ্যই আপনাদের বলবো যে একবার অবশ্যই স্নানঘাটে এসে ঘুরে যান। এখানটায় রয়েছে মন্দির আর দেখার মতো বেশ কিছু জিনিস রয়েছে। কারণ এত কাছে এসে যদি এখান থেকে ঘুরে চলে যান তো আমি বলবো যে অনেক কিছু মিস করবেন। তো চলুন এখানকার দৃশ্য দেখতে থাকি। মন্দিরটি খানিকটা উঁচুতে হওয়ায় বেশ কিছু সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হয়, তারপরেই মন্দিরটি দেখতে পাওয়া যায়। চলুন এবার মন্দির প্রাঙ্গণের কিছু দৃশ্য আমরা উপভোগ করে নেই। এখানটা সিঁড়ি দিয়ে উপরে উঠেই দেখতে পেলাম একটি মন্দির, আর মন্দিরের ভিতরে রয়েছে অনেকগুলো ঠাকুরের মূর্তি। তো চলুন সেটাই প্রথমে দেখে নিই। এখানটা যা কিছু দেখতে পাচ্ছি সবই কিন্তু কৃত্রিম, কিন্তু অসাধারণ সুন্দর। তো এখানটা রয়েছে একটি গুহার মতো। তো চলুন সেই গুহার ভিতরে প্রবেশ করি আর গিয়ে দেখি সেই গুহাটির ভিতরে কি কি রয়েছে। এখানটা তো রয়েছে মহামায়ার মন্দির। এখানটায় রয়েছে কৃত্রিম উপায়ে তৈরি সুবিশাল একটি পাহাড়, রয়েছে বাঘ, আর যেটা কিনা সবচেয়ে আকর্ষণের বিষয়বস্তু সেটি হচ্ছে গিয়ে রয়েছে একটি সুবিশাল বট গাছ। আমার পিছনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটিও কিন্তু, এই যে সুবিশাল গাছটি, এই গাছটিও কিন্তু টোটালটাই প্লাস্টার, বালু পাথর প্লাস্টার দিয়ে তৈরি। বকরীবাড়ি মহামায়া মন্দিরের যে শেষনাগটি দেখেছেন এখানটাও কিন্তু সেম ওরকমই একটি শেষনাগ রয়েছে, আকারে অনেকটাই বড়।